হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এল হার্ডউড ক্লার্কের লেখা ম্যাথমেটিক্স 1 এই বইটির চ্যাপ্টার নাম্বার 15 কনস্ট্রাকশন রুলার অ্যান্ড কম্পাস কনস্ট্রাকশন এই চ্যাপ্টারের এক্সারসাইজ 77 এক্সারসাইজ 77-এর আমরা 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুইটা যে কনস্ট্রাকশন দুইটা আছে এই কনস্ট্রাকশন দুইটা আমরা করব। এখন লাস্ট ভিডিওতে আমরা লাস্টের এই আগের ভিডিওতে আমরা 11 এবং 15 নাম্বার দেখেছিলাম। লাস্ট ভিডিওতে আমরা 12 নাম্বার দেখেছিলাম। 13 এবং 14 সিমিলার, এই কারণে আমরা 13 এবং 14 আজকের ভিডিওতে দেখব। তো চলো 13 এবং 14 নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি বলছে কি, ড্র আ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল একটা বলছে সাইড হলো 4, 6, 7 সেন্টিমিটার। সো আমরা তো তিনটা সাইড দেওয়া থাকলে তো আমরা তো ট্রায়াঙ্গেল আঁকতেই পারি, তো ব্যাপার না, এটা আমরা এঁকে ফেলবো। ফাইন মিড পয়েন্ট অফ দ্য সাইড, তার মানে প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? মিড পয়েন্ট বের করতে হবে। জয়েন দিস পয়েন্টস টু দ্য অপোজিট ভার্টিক্স, তার মানে মিড পয়েন্ট আগে বের করে এরপর অপোজিট ভার্টিক্সটার সাথে একটা যোগ করে ফেলতে হবে। ওকে, দিস লাইন্স আর কল মিডিয়ানস অফ দ্য ট্রায়াঙ্গেল এবং ভেরিফাই দ্য মিডিয়ানস মিট অ্যাট আ পয়েন্ট, এবং এই মিডিয়ানগুলো কি করবে, একটা পয়েন্টে আমাদের মিট করবে। দিস পয়েন্ট ইজ কল সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। তো চলো আমরা চুপচাপ এঁকে ফেলি। সো আমি বইটা একটু সরাই রাখলাম। আমরা আঁকবো এখন নাম্বার 13 নাম্বারে আমাদের কি বলছে, একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে যেটার সাইড হইল 4, 6 এবং 7 সেন্টিমিটার। সো আমরা এঁকে ফেলি। আমাদের কি লাগবে, 4 সেন্টিমিটার লাগবে, এরপরে 6 সেন্টিমিটার লাগবে, এরপরে আমাদের লাগবে 7 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিভাবে আঁকবো? ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এভাবে একটা দাগ দিয়ে দিব বড় করে। ওকে, দাগ দিলাম। এরপর আমাদের কি করতে হবে, এই 7 সেন্টিমিটারের সমান করে এখান থেকে আমরা এখানে কাটবো। 7 সেন্টিমিটার সমান করে কাটলাম। এবার 6 সেন্টিমিটারের সমান করে, এটা আমাদের 6 সেন্টিমিটারের সমান করে এখান থেকে আমরা এখানে একটা দাগ দিব। এইবার 4 সেন্টিমিটারের সমান করে আমরা এখান থেকে এখানে দাগ দিব। তাইলে পয়েন্ট দুইটা আমাদের এই পয়েন্টে টাচ করলো। আমাদের এখন এই পয়েন্ট এবং এই পয়েন্ট কি করতে হবে, জোড়া লাগাই দিতে হবে। এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমাদের কি করতে হবে, জোড়া লাগাই দিতে হবে। আমাদের কিন্তু অলরেডি ট্রায়াঙ্গেল ড্র করা শেষ, ঠিক আছে? সো এটা আমাদের ছিল 4 সেন্টিমিটার, এটা আমাদের 6 সেন্টিমিটার, আমাদের 7 সেন্টিমিটার, তার মানে এটা আমাদের 7 সেন্টিমিটার করে আঁকছি, এটা আমরা 6 সেন্টিমিটার করে আঁকছি, এটা আমাদের 4 সেন্টিমিটার করে আঁকছি। সো এ বি সি ইজ আওয়ার রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। এখন আমাদের বলছে কি, প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট বের করতে হবে, প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট। এখন কথা হলো মিড পয়েন্ট কিভাবে বের করে বলো তো? ধরো এই যে এই সাইড আছে, এই সাইডের এ এবং এই যে দুইটা ইন্ড পয়েন্ট আছে না, এ এবং বি হলো আমাদের ইন্ড পয়েন্ট। সো আমরা কি করব, এই সাইডের হাফের থেকে বেশি মাপ নিয়ে এইদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, দুই দিকে দুইটা দাগ দিলাম। সেমটা নিয়েই আমরা আরেকটা ইন্ড পয়েন্টে বসাবো। এবার এইদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। তাইলে দেখো আমাদের কি হইল, দুইটা পয়েন্ট পাইলাম না, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। এখন আমরা অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট মিলাই দিতে পারি, বাট আমরা অ্যাকচুয়ালি মিলাবো এর পরেরটায়। আমরা কি করবো, আমাদের এই যে এই পয়েন্টটা লাগবে, এইটা। তাহলে দেখো এটা আমাদের মিড পয়েন্ট না? মিড পয়েন্ট মানে কি, মিড পয়েন্ট মানে হলো এই যে এটুক আর এটুক সমান। চলো তো আমরা মাইপা দেখি তো অ্যাকচুয়ালি সমান হয়েছে কিনা। এ দেখো এইটুকু আর এইটুকু আমাদের কিন্তু সমান, দেখছো একদম হুবহু সমান হয়েছে, এইটুকু আর এইটুকু কিন্তু সমান হয়ে গেছে। তার মানে কি, এই বিসি লাইনের মিড পয়েন্ট এটা ধরে নেই, এটা আমাদের এক্স। আমরা কি করবো, এই এক্স এবং এ মানে এই যে এই বিসি লাইনের অপোজিট ভার্টিক্স কোনটা, এ ভার্টিক্স না? তাহলে এক্স এবং এ আমরা কি করব, যোগ করে দিব। ডান, একটা আমাদের শেষ। এবার আমরা কি করব, এসি লাইনের মিড পয়েন্ট বের করবো। তাহলে এসি লাইনের মিড পয়েন্ট কীভাবে বের করতে হবে, এসিতে বসাইলাম, এই এসির হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, আবার এখানে বসায়া এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। তাহলে দেখো ওই যে একটা পয়েন্টে মিট করছে না, তাহলে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই যে পয়েন্ট, ঠিক আছে? এই দুইটা পয়েন্টে আমরা জোড়া লাগাইতাম, বাট জোড়া লাগাবো না, জাস্ট আমাদের এই যে এই পয়েন্টটা লাগবে, এই যে এই পয়েন্টটা লাগবে। তাহলে এটাই হইলো আমাদের সেই এসি লাইনের মিড পয়েন্ট। তাহলে এসি লাইনের মিড পয়েন্ট ধরি আমরা ওয়াই,
তাহলে আমরা বি এবং এই যে ওয়াই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা আমরা কি করব, এই পয়েন্টটা আমরা জোড়া লাগাই দিব, জোড়া লাগাইলাম, শেষ। এখন আমাদের আরেকটাই বাকি আছে, এই যে এ বি লাইনটা বাকি আছে। এ বি লাইনের এখন মিড পয়েন্ট কীভাবে বের করবো, সিমিলার ওয়েতে এতে পয়েন্ট দিব, হাফের থেকে বেশি নিব, যে এ বি লাইনের হাফের থেকে বেশি নিব, হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, ঠিক আছে। আবার বিতে বসাবো, এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। অ্যাকচুয়ালি 7-এর উপরে দাগটা হয়ে গেছে, আমরা 7টা যদি মুছে দিতাম তাহলে ভালো হতো, যদি আমি দেখতে পারতেছি। মানে এই যে এই পয়েন্ট এবং এই যে এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা এখন কি করব, এখানে দাগ দেওয়ার, দাগ দিব না, আমরা জাস্ট এই পয়েন্টটা আমাদের লাগবে। তাইলে এই যে এই পয়েন্টটা হইলো ধরো জেড পয়েন্ট, জেড পয়েন্টটা কি হইলো তাইলে এ বি লাইনের মিড পয়েন্ট। এখন জেড পয়েন্ট আর এ বি লাইনের অপোজিট ভার্টিক্স কোনটা, সি পয়েন্ট। এই সি পয়েন্ট এবং জেড পয়েন্ট আমরা কি করব, মিলাই দিব। এই যে মিলাই দিলাম। একটা জিনিস খেয়াল করো, এই তিনটা সাইড অ্যাকচুয়ালি এটা কিন্তু আর কি জেড লিখছি আমি, সবাই একটু একটু ভুল ভাবতে পারো, এটা কিন্তু অ্যাকচুয়ালি জেড লিখে ফেলেছি আমরা, জেড, ঠিক আছে, জেড। দেখ খেয়াল করো, এরা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে টাচ করছে না, তিনটা লাইনই, এটাকে আমরা ও ধরলাম। তাহলেই এই ওটাকে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়। সেন্টার অফ কি বলে, গ্র্যাভিটি। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি। সো ট্রায়াঙ্গেল ABC is our required triangle and AX, BY and CZ is our medians। এটা কিন্তু আমাদের বলে দিছিল, এই যেগুলো মিডিয়ান বলে, মিডিয়ান। and O is our সেন্টার অফ গ্র্যাভিটি বলা হয়, কিংবা সেন্ট্রয়েড বলা হয়, সেন্ট্রয়েড বলা হয়। সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড মানে কি, অ্যাকচুয়ালি পুরো ট্রায়াঙ্গেলের ভর বা ম্যাসটা অ্যাকচুয়ালি ও পয়েন্টে আছে আর কি। এটা ফিজিক্সের ব্যাপার, এটা আমরা অন্য দিন হয়তো বা ফিজিক্সের কোনো চ্যাপ্টারে শিখবো। বাট সেন্টার অফ গ্র্যাভিটি মানে এই জায়গাতে ওর সবগুলো ভর বা ম্যাস এই জায়গায় কেন্দ্রীভূত বা সেন্ট্রয়েড হিসেবে আছে, এই কারণে সেন্ট্রয়েড বলা হয়। সো গেল, এটা 13 নাম্বার। এখন 14 নাম্বারটাও সিমিলার, একদম হুবহু সেম। 14 নাম্বারটাও একদম হুবহু সেম। তাহলে চলো 14 নাম্বার প্রশ্নটা আগে একটু পড়ি আমরা। এই খাতাটা অ্যাকচুয়ালি এখন এইভাবে করে রাখবো যাতে তোমাদের দুইটা পাশাপাশি কম্পেয়ার করতে খুব ইজি হয়। 14 নাম্বার প্রশ্নটা যদি আমরা এখন একটু পড়ি, একটু খেয়াল করো। ড্র আ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলছে। ইউজ ইউর প্রোটেক্টর সাচ দ্যাট এ বি সাইডটা হইল 8 সেন্টিমিটার, এ অ্যাঙ্গেলটা 50 এবং বি অ্যাঙ্গেলটা 60। তার মানে আমাদের 14 নাম্বারে বলছে কি, নাম্বার 14-এ বলা হয়েছে কি, একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে, এ বি সি ট্রায়াঙ্গেল। এই যে এ বি যে সাইডটা আছে, এই এ বি সাইডটা হইলো আমাদের বলে দিছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। এ অ্যাঙ্গেলটা বলে দিছে, এই যে দেখো এ অ্যাঙ্গেলটা বলে দিছে 50 ডিগ্রি, এটা হলো আমাদের 50 ডিগ্রি বলে দিছে। আর যে বি অ্যাঙ্গেলটা আছে, এই যে বি অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি বলে দিছে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল তো আমরা আঁকতেই পারবো, কোনো সমস্যা নেই, এটা আমরা আঁকতে পারবো। এরপরে বলছে ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড, তার মানে প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্টগুলো তো আমরা বের করতে পারি। আবার বলছে অ্যাট ইচ মিড পয়েন্ট, মানে প্রত্যেকটা মিড পয়েন্টে আমাদের কনস্ট্রাক্ট পারপেন্ডিকুলার টু দ্যাট সাইড। মানে এই যে মিড পয়েন্ট বের করলাম, এই মিড পয়েন্টে আমাদের পারপেন্ডিকুলার রাখতে হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে, এই যে পারপেন্ডিকুলার রাখতে হবে। অ্যাকচুয়ালি এই যে এগুলাকে অ্যাকচুয়ালি কি বলা হয় জানো, পারপেন্ডিকুলার বাইসেক্টর। আমরা ধরো একটা লাইন আছে, এই লাইনটাকে যদি আমরা ওই যে হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, আবার এখানে বসায় এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ দিয়ে এমনি করে যদি টান দেই, তাহলে এই যে দাগটা দিলাম, এই দাগটা অ্যাকচুয়ালি এই লাইনটাকে, মানে আমাদের অরিজিনাল লাইনটাকে বাইসেক্ট করে, মানে এই যে দুই ভাগে ভাগও করে। আবার কি করলো, এটা কিন্তু পারপেন্ডিকুলারও হয়, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলও ও কিন্তু ক্রিয়েট করে। তার মানে এগুলোকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর, কারণ ও পারপেন্ডিকুলারও হয় আবার বাইসেক্টও করে, এই কারণে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। তাহলে এটা আমাদের আঁকতে বলছে, তাহলে চলো আমরা এঁকে ফেলি। হ্যাঁ, এটা আমাদের খুব একটা, এবং এই লাস্টের পার্টটুকু আমরা একটু দেখি। এই যে দিস লাইন্স আর অফকোর্স দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সাইড, পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। ভ্যারিফাই দিস পারপেন্ডিকুলার বাইসেক্টর মিট এ পয়েন্ট, মানে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো ওই যে অন্যান্য লাইনের মতন আমাদের একটা পয়েন্টে মিট করবে। দিস পয়েন্ট ইজ কল্ড সার্কাম সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল উইচ পাসেস থ্রু এবিসি। তার মানে এই পয়েন্টটাকে বলা হয় সার্কাম সেন্টার। এখন সার্কাম সেন্টার কাকে বলে এটা আমরা একটু পরে বলতেছি, আমরা আঁকার পর বলতেছি। যদি আমাদের সার্কাম সেন্টার কিন্তু মানে সার্কাম সেন্টারটা দেখাইতে বলছে, বাট এটার কাজ কি সেটা কিন্তু দেখাইতে বলে নাই। চল আমরা এরপরে আমরা দেখাবো। তাহলে ফার্স্ট থিং ফার্স্ট,
আমাদের কি করতে হবে, এবি সাইডটা কত আমাদের 8 সেন্টিমিটার, তাই তো? তাহলে এটা আমরা শুধু শুধু অত কষ্ট করে আমরা দাগ টাগ দিয়ে আঁকবো না, আমরা সরাসরি আমরা এঁকে ফেলবো। ওকে, আমি একটু জায়গা নেই আমার, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা কি করব, ফার্স্ট থিং ফার্স্ট আমরা 8 সেন্টিমিটার একটা দাগ দিব। এই যে 8 সেন্টিমিটার দাগটা দিলাম, এটা আমাদের এ সাইড, এটা আমাদের বি সাইড। এ পয়েন্টে আমাদের 50 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে, তাই তো? তাই আমরা প্রোটেক্টর ইউজ করব, যেহেতু আমাদের বলছে প্রোটেক্টর ইউজ করতে। এই যে প্রোটেক্টর দিয়ে আমরা এটা 50 ডিগ্রি, এইটা হলো আমাদের সেই 50 ডিগ্রি। আর এই যে বি সাইডে বি এর পাশে কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে, 60 ডিগ্রি, ঠিক আছে? এই যে হলো আমাদের 60 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এইভাবে একটা দাগ দিব, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিলিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিব। তাইলে এটা আমাদের সি পয়েন্ট পেয়ে গেলাম। তার মানে কি এবিসি আমাদের ট্রায়াঙ্গেল অলরেডি কিন্তু আঁকা শেষ। এখন আমাদের বলছে কি, প্রত্যেকটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে। দেখো এটার সাথে এটা কতটা পরিমাণে মিলে, এখানে বসাবো, এই এবি লাইনের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। তার মানে কি হাফের থেকে বেশি নিব, হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে বসায় সেমটা নিয়ে, এই সেমটা নিয়েই এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। এবার খেয়াল করো, এইটার মধ্যে আমরা সেম কাজটা করছিলাম না, কিন্তু আমরা কি করছিলাম, এই পয়েন্ট এবং এই পয়েন্টে মিলাই নাই, আমরা কিন্তু এটার মধ্যে কিন্তু মিলাই নাই। আমরা কি করছিলাম, আমরা এই পয়েন্টটা খালি ধরছিলাম। এখন আমরা কি করব, এটাকে মিলাই দিব। তাহলে কি হইলো, এটাকে দুই ভাগে ভাগ করলো। আর এটা কিন্তু দেখো তো, আমরা যদি চাঁদা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, এটা কিন্তু এই যে দেখো 90 ডিগ্রি হয়েছে না? তাহলে কি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়েছে না? সিমিলারলি সবগুলা সাইডের করতে হবে। তাহলে আমরা কি করব, বি পয়েন্টে টাচ করাবো, বিসি এর হাফের থেকে বেশি নিয়ে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব। আবার সি পয়েন্টে বসাবো, সি পয়েন্টে বসিয়ে এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, এই যে এদিকে একটা দাগ দিচ্ছি। তাইলে কি, এই যে এই পয়েন্ট এখন কি করব, মিলাই দিব। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কি করলাম, আমরা মিলাই দিলাম, ঠিক আছে? ডান। এখন আমাদের এসি লাইন, এসি লাইনের কি করতে হবে, হাফের থেকে বেশি নিব। এই যে এসি লাইনের হাফের থেকে বেশি আছে, এদিকে একটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম। এবার সি পয়েন্টে টাচ করাবো, এবার এদিকে একটা দাগ দিলাম, এদিকে একটা দাগ দিলাম। এখন আমরা কি করব, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটা পয়েন্ট কি করব, আমরা মিলাই দিব। দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমরা কি করলাম, মিলাই দিলাম। এইটা এবং এটা একদম সিমিলার টাইপের না? এখানে আমরা মিলাইছিলাম না, খালি পয়েন্টটা বের করছিলাম, এখানে আমরা মিলাই দিছিলাম। এবার দেখো এরা অ্যাকচুয়ালি ওই একটা পয়েন্টে টাচ করছে না? এই পয়েন্টটাকে বলা হয় সার্কম সেন্টার। এখন কথা হলো সার্কম সেন্টার মানে কি, যদি আমরা এই পয়েন্টে টাচ করে যে কোনো একটা ভার্টিক্সের সমান করে, মানে এই যে এর সমান মাপটা নিয়ে, এই যে এখানে টাচ করে এলাম, এর সমান মাপটা নিয়ে আমরা যদি একটা সার্কেল আঁকি, একটা জিনিস খেয়াল করছো, সার্কেলটা পুরা ট্রায়াঙ্গেলটাকে ভেতরে নিয়ে নিছে না? দেখো বি পয়েন্ট দিয়েও গেছে, সি পয়েন্ট দিয়ে গেছে, এ পয়েন্ট দিয়ে গেছে, পুরাটার ভেতরে নিছে না? এই সার্কেলটা অ্যাকচুয়ালি পুরা ট্রায়াঙ্গেলটাকে ভেতরে নিয়ে নিছে। এই কারণে এটাকে কি বলা হয়, সার্কম সার্কেল। এবং এই সেন্টারটাকে বলা হয় সার্কম সেন্টার। ঠিক এটার অপোজিট একটা কিন্তু আমরা এর আগের একটা ভিডিওতে দেখছিলাম, ইন সেন্টার। ওই যে এটা কি তোমাদের মনে আছে? এটা কিন্তু আমরা পড়েছিলাম, তাই না? এটা ভেতরে একটা সার্কেল হয়, এটা এই কারণে এটাকে ইন সেন্টার বলে, আর এটা বাইরে হয় বলে এটাকে সার্কম সেন্টার বলে। তাহলে আমরা কি করব, সো ট্রায়াঙ্গেল ABC is our required triangle and O is our circumcenter. So that's it, done. তোমাদের যদিও প্রশ্নের মধ্যে কিন্তু বলে নাই এই সার্কেলটা আঁকতে বলে নাই কিন্তু, বাট আমি তোমাদের দেখাইলাম কেন সার্কমসেন্টারটা আঁকতে হবে, ঠিক আছে? মানে সার্কমসেন্টার কেন বলা হয়। সো তোমাদের অ্যাকচুয়ালি এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখছো, ও পয়েন্টটা দিছো, ওই পর্যন্তই তোমাদের কাজ শেষ। এরপরে সার্কেলটা অ্যাকচুয়ালি আঁকতে হবে না, আঁকতেও পারো নাও আঁকতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আঁকলে হয়তো বা দেখতে সুন্দর লাগতেছে, এটা বোঝা যাচ্ছে যে কেন এটাকে সার্কমসেন্টার বলে। সিমিলারলি এটার ক্ষেত্রেও কিন্তু আমি সেম কথাটাই বলেছিলাম যে এটাকে ইনসান, এই যে ভেতরে যে একটা সার্কেল, এটা আঁকতে কিন্তু বলে নাই, বাট একে দেখাইছি কেন এটাকে কেন ইনসেন্টার বলা হয় সেটা বোঝার জন্য।
সো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো। ভিডিওটার মধ্যে আমরা দুইটা খুবই সুন্দর সুন্দর কনস্ট্রাকশন করলাম, দুইটা অ্যাকচুয়ালি সিমিলার টাইপের দুইটা কনস্ট্রাকশন। সো আশা করি বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো প্লিজ তোমরা ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখো, নিজের হাতে খাতা কলমে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এরপরে কোনো কনফিউশন থাকবে না। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি তোমাদের কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করবো। সো কি প্র্যাকটিসিং, দেখা হচ্ছে পরে কোনো নেক্সট কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি শেষ করে ফেলবো। সো ততক্ষণ পর্যন্ত কি প্র্যাকটিসিং। আজকের ভিডিও পর্যন্তই, সাইনিং আউট, টাটা।